স্যার তাহলে এবার পিকনিকটা কোথায় নিয়ে যাচ্ছেন কিছু ঠিক করেছেন? না, একদম না, এবছর কোন রকম পিকনিক হবে না, তাই চুপচাপ পড়াশোনা করো। অমন করলে হবে না স্যার, আপনাকে পিকনিক নিয়ে যেতেই হবে। এই তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? আরে না না স্যার, হিরো বলতে এসেছে এবার আমাদেরকে আপনি একটা ভালো জায়গায় পিকনিক নিয়ে চলুন, যাতে সবাই আপনার নাম করে। ও আমি কোথাও পিকনিক নিয়ে যাব না, আমি পিকনিক নিয়ে যাব তোমাদেরকে। আর তোমাদের কিছু স্টুডেন্ট রাস্তায় জঙ্গলে নদী ধারে প্রেম পিচ করবে, তারপর ওদের গার্জেন এসে আমাকে কল করবে, কথা বলবে, আমাকে পাঁচ দেবে, আর তোমরা তার দায় দায়ী থাকবে। আমি তাই কোন রকম রিস্ক নিতে রাজি নয় বাবা। আরে স্যার চিন্তা করবেন না, তো আমরাও সিঙ্গেল, তাই মিঙ্গেলের মাঝে কাবাব মে হাড্ডি হতে হয়, তো আমার আর হিরোকে। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, একদম কাউকে রাসলীলা করতে দেবো না। রোহন একদম ঠিক বলেছে স্যার, আমরা থাকতে আপনি একটুকুও চিন্তা করবেন না। ঠিক আছে, তবে তোমাদের দুজনের ভরসায় আমি তোমাদেরকে নিয়ে যাব সবাইকে। কাল গ্রুপে আমি সবাইকে ইনফর্ম করে দেবো। এখন তবে আমি আসি। আচ্ছা ঠিক আছে স্যার। ইয়েস, স্যারকে মানিয়ে দিয়েছি, এবার কলটা করি তাড়াতাড়ি আকাশকে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ফোনটা কর আগে। হ্যালো আকাশ ভাই, চাপ নিস না, স্যারকে ঘোল খাইয়ে দিয়েছি, এরপর তুই আর তোর বাবুর সঙ্গে আরামসে ঘুরবি ভাই। আর এবার স্যারকে মানালে তুই যে আমাকে 1000 টাকা দিয়ে বলিস, তাড়াতাড়ি সেন্ড কর। সাব্বাস ভাই, থ্যাংক ইউ ভাই, এখনই পাঠাচ্ছি দাঁড়া। ওকে ভাই, ওকে। ও, এটাই তোমাদের ষড়যন্ত্র ছিল তার মানে। কি ভেবেছিলে আমাকে ঘোল খাওয়াবে? ভাগ্যিস তোমার মা তোমাকে ডাকতে পাঠালো, তাই সব শুনতে পেলাম। চিন্তা করো না, এর শাস্তি আমি দেব না, তোমার বাবাই দেবে। তোদের এবার রাসলীলার পরিমাণটা খুব বেড়ে গেছে তাই না? এবার আমি তোদের দেখাবো কাকে বলে রাসলীলা। কি রে, আজ সকাল 6:30টার ম্যাথ সেশনটা যাসনি কেন? আরে ভাবি, সকালে খুব ঠান্ডা তাই উঠতে পারিনি। বাহ, চমৎকার। সারাদিনই তো ঘুমাচ্ছিস, আর ওদিকে অন্য ছেলে মেয়েরা ভোর 5টায় উঠে পড়াশোনা করে টিউশন যায়, আর তুই 8টা বাজতে গেল এখনো লেপের ভিতরে বসে ফোন ঘাঁটছিস। মানে বলি কি, পড়াশোনাটাকে পুরো লাটে উঠে দিয়েছিস বাবা আমার। হ্যাঁ, তো এত কথা শোনানোর কি আছে, কাল থেকে টিউশন যাব, নাও চিন্তা করো না। কাল কাল করে তো কালেই করে দিলি, এই নিয়ে 3 দিন টিউশন যাসনি। পরের দিন যদি দেখি পড়ে পড়ে ঘুমাচ্ছিস বেডে, তবে পিছনে এমন লাত মারবো, পুরো বেড থেকে টিউশনে গিয়ে পড়বি ডাইরেক্ট। কথাটা মনে রাখিস যেন। A few moments later. কিরে ভাই, আজকে টিউশন গেলি না কেন? আরে ভাই, সকালে যা ঠান্ডা, আর তার উপর স্যার এতগুলো হোম টাস্ক দিয়েছিল, তার জন্য আর গেলাম নি আজকে। আরে বোকাচোদা, স্যার হোম টাস্ক দেখা তো দূরের কথা, স্যার আজকে পড়ায়নি। কারণ স্যার নতুন চাকরি পেয়েছে, সেই জন্য খুশিতে সবাইকে 6টা করে কচুরি আর মিষ্টি খাওয়ালো। তুই পুরো অফারটা মিস করলি ভাই, মানে সো স্যাড ভাই। আরে ভাই, আমার সাথে এমনি ধোকা কেন হয়? ওই দেখ কে এসেছে। এটা আবার কে? আমার মামার কাকুর দাদার ছেলের জেঠা তেয়ার কাকুর ছেলে, যে আমার একমাত্র প্রিয় ভাই হয়। প্রণাম করে নাকি? আরে আরে, ঠিক আছে ঠিক আছে, অনেক বড় হ, অনেক বড় হ। তোকে দেখার জন্য এসেছে নিনি। ও, দেখা হয়ে গেছে নিশ্চয়ই, এবার যাও তবে। আরে পাঠা, পুরো কথাটা শুনবি আগে। ওনার মেয়ের বিয়ে, তাই নিমন্ত্রণ করতে এসেছিল আমাদেরকে। কি, বিয়ে বাড়ি? এত লাফাস না বাবা আমার, তুই যেতে পারবি না। কারণ বিয়ের ডেটটা হচ্ছে তোর ম্যাথ এক্সামের দিন, অর্থাৎ সেমিস্টার ম্যাথ এক্সামের দিন। কথাটা মাথায় মনে রাখ। আরে আরে, মন খারাপ করো না, এই নাও, এই টাকাটা রাখো। পরে কোনোদিন আমাদের বাড়ি যাবে, এখন এই টাকাটা মিষ্টি খেয়ে নিও, ঠিক আছে? এখন তবে আমি আসি।